পরিকল্পনা ছাড়াই একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজন করে মাসব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠান। সকালে 7 দিন ব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি। আর বিএনপির আছে মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশদ পরিকল্পনা। যে কোনো নীতি পলিসি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়, সেই পলিসিটা রাজনৈতিক দল আগে ধারণ করে, চিন্তা করে। বক্তব্যে বিএনপির পরিকল্পনা নিয়ে তিনি বলেন, জনগণের কাছে এগুলো আরো সহজভাবে তুলে ধরতে হবে। জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কি আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা, পরিকল্পনা, চিন্তা, এবং সেটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন। সেই জন্যই বলছি 31 দফাটা হচ্ছে নীতি, আর এগুলো হচ্ছে পরিকল্পনা, কর্মসূচি। সরকারি পর্যায়ে 4 ধাপে কাজ করা হয়। ফ্রেমিং অফ পলিসি ফার্স্ট, সরকার নীতি ঘোষণা করবে। বিএনপির এই নেতা আরো বলেন, যারা ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। অর্থনৈতিক মুক্তি চাই, আমরা চাই শতভাগ সাক্ষরতা। একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। কিছু সহজ কথা এমনভাবে কেউ কেউ বলছেন, কোন রাজনৈতিক দল মানে এমন কথা সেটাকে হঠাৎ করে বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে। হতেই পারে। গতকাল উদ্বোধন করা হয় 7 দিন ব্যাপী এই কর্মসূচি। 13 ডিসেম্বর শেষ হবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। সামনের নির্বাচনে দলের যত মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।